আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বমঞ্চে ভারতের হুঁশিয়ারি, আফগানকে নিয়ে খেলা করা যাবে না, দক্ষিণ এশিয়াকে নিয়ে খেলা করা যাবে না। জাতিসংঘে ভারত স্পষ্ট করে বলল, আজ আফগানিস্তানের এই অবস্থা কোনো হঠাৎ তৈরি হওয়া সংকট নয়, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। কিছু শক্তি আছে যারা ইচ্ছে করেই দেশটাকে ধীরে ধীরে চেপে ধরেছে। সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখা হচ্ছে, সীমান্তের ওপার থেকে চরমপন্থা ঢুকছে, আর তার সঙ্গে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে সীমান্ত আর ট্রানজিট পথ। ভারত এটাও পরিষ্কার করেছে, কোনো দেশকে রাজনৈতিক চাপে ফেলতে যদি তার বাঁচার পথেই আঘাত করা হয়, তাহলে সেটা কেবল অমানবিক নয়, পুরো অঞ্চলে শান্তির জন্য ভয়ঙ্কর। আর যদি আফগানিস্তানের মাটিতে আবার সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করার চেষ্টা করা হয়, তাহলে তার দাম কেবল আফগানিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়াকেই দিতে হবে। ছোট বড় কোনো জঙ্গি গোষ্ঠীকে আলাদা করে দেখার সুযোগ নেই, সবাইকে একসঙ্গে থামানো দরকার। এই সময় বিষয়টি কেবল মানবিক থাকে না, এখানে ঢুকে পড়ে শক্তির রাজনীতি। কে কাকে চাপে রাখছে, কে কাকে দুর্বল করতে চাইছে, সবই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। আজ আফগানিস্তানের অর্থনীতি এত দুর্বল হওয়ার কারণ হলো যাতায়াতের উপর নির্ভরতা। যে এখনও দেশের অর্ধেকেরও বেশি আমদানি রপ্তানি নির্ভর করে একটাই পথের উপর। সেই পথ বন্ধ হলেই একটা গোটা দেশ শ্বাস নিতে পারে না। খাবার হোক, ঔষধ হোক, কিংবা সাধারণ প্রয়োজনের জিনিস, সব কিছুই ওই পথ দিয়েই আসে। সমস্যা হয় তখন যখন এই রাস্তাগুলো আর সাধারণ রাস্তা হিসাবে দেখা হয় না, এগুলোকে রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। গত কয়েক বছরে এমন ঘটনা একবার না বারবার ঘটেছে। আফগানিস্তানের ট্রাক সীমান্তে এসে দাঁড়িয়ে আছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, কন্টেইনার আটকে আছে। আর এর প্রভাব কেবল বর্ডারে আটকে থাকা নয়, সেটা পৌঁছে যায় কাবুলের বাজারে, ছোট শহরের দোকানে, সাধারণ মানুষের ঘরে। হঠাৎ করে ওষুধের দাম বেড়ে যায়, খাবারের যোগান কমে যায়, আর সবচেয়ে বেশি চাপ পড়ে সেই মানুষগুলো যাদের কোনো দোষী নেই, তারা কেবল বাঁচতে চায়। আর এই কারণেই জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে এ কথাটি তোলে ভারত, খুব পরিষ্কারভাবে বলে, একটা ল্যান্ডলক দেশের সঙ্গে এমন ব্যবহার কেবল অমানবিক নয়, এটা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম আর আঞ্চলিক সহযোগিতার ভাবনারও সম্পূর্ণ বিরুদ্ধে। ভারত বুঝিয়ে দেয়, ট্রানজিট আর বাণিজ্যকে যদি চাপ তৈরির কৌশল বানানো হয়, তাহলে কেবল সেটা একটা দেশকে নয়, পুরো দক্ষিণ এশিয়াকে অস্থির করে তুলতে পারে। এখানে ভারতের ভূমিকাটা বোঝা খুব জরুরি। 2021-এর পর আফগানিস্তানের পরিস্থিতি পুরো বদলে গেলেও ভারত পুরোপুরি পিছিয়ে যায়নি। হাজার হাজার টন গম পাঠিয়েছে, জরুরি ঔষধ, চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। আর সাভার বন্দরের মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে আফগানিস্তানের জন্য অন্য পথও থাকতে পারে, শর্ত একটাই, নিয়ত পরিষ্কার হতে হবে। আর এখানেই সমস্যা বাড়ে অন্যদের, কেননা ভারত যখন এটা করে তখন এ অঞ্চলে যে কেবল চাপের রাজনীতি চলবে না, রাস্তা আটকে কাউকে দমিয়ে রাখা যাবে না। ভারত আফগানিস্তানের পাশে আছে, এই সুযোগে সন্ত্রাসবাদের কথাও বলে দেয় ভারত। বলা হয় ISIL, আল কায়েদা, লস্কর বা জয়েশ, এরা কারো ব্যক্তিগত সমস্যা নয়, এদের বাড়তে দিলে তখন আগুন সর্বত্র জ্বালিয়ে দেয়। অর্থাৎ এই সন্ত্রাসী সংগঠন এবং রাস্তা ব্যবহার করে পাকিস্তান যে তেড়ামি করবে, এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে স্পষ্ট বোঝে, কারণ আফগানিস্তানের রাস্তাগুলো কাদের সাথে সংযুক্ত এগুলো সকলে আপনারা জানেন। একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, এই কাজ করলে তাদের ভাগ্য আকাশে বা তাদের কপালে কি আছে এটা আর বুঝতে বাকি থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।